তো ভাই সাহেব আমি যখন উপরে জিম করতেছিলাম তখনই ভাই সাহেব আমার মনে হলো কেননা সিংহ মামার সাথে দেখা করা যাক, কারণ বন্ধুরা সিংহ মামা আমাকে একদিন বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। তো ভাই সাহেব তার জন্য এখন আমি চলে যাব সিংহ মামার জঙ্গলে। তো ভাই সাহেব যেই বলা সেই কাজ, আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি সিংহ মামার সাথে দেখা করার জন্য। কারণ বন্ধুরা একদিন আমি জুরাসিং পার্কে হাঁটতেছিলাম আর বাঘ আমাকে খেতে আসছিল, কিন্তু ভাই সাহেব সিংহ মামা আমাকে বাঁচিয়েছে। তার জন্য ভাই সাহেব আমি সিংহ মামাকে অনেক ভালোবাসি, আর তার জন্য ভাই সাহেব এখন আমি চলে যাব সিংহ মামার কাছে। বেশি কথা না বলি চালু করে চলে যাই জুরাসিং পার্কে। তো বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম জুরাসিং পার্কে, আর এই জঙ্গলের বাঘগুলোকে সবাই ধরে নিয়ে গেছে। তাই বন্ধুরা এখন শুধু রয়েছে আমার সিংহ মামা, কারণ সে অনেক ভালো। কিন্তু ভাই সাহেব সিংহ মামা কোথায়? আরে বন্ধুরা ওই তো দূরে দেখতে পাচ্ছে সিংহ মামা আসতেছে। আরে সিংহ মামা তুমি কেমন আছো? তোমাকে অনেক মিস করি আমি। আরে হারামি ফ্ল্যাঙ্কিং, তুই আমাকে এতদিন পরে দেখতে এলি? আমিও তোকে অনেক মিস করি। তুই আমাকে এতদিন পরে কিসের জন্য দেখতে এলি? আরে মামা আমি অনেক ব্যস্ত ছিলাম, তাই আর কি তোমার সাথে দেখা করতে আসি নাই। আচ্ছা যাই হোক, এসে পড়েছিস, আজকে আমার সাথে লাঞ্চ করে পরে যাবি। আরে না মামা আমি মাংস খাই না। তো মামা এখন আমি চলে যাব, কারণ মা বকবে নাইলে। তো মামা তুমি ভালো থাকো, আমি চলে যাই। তো বন্ধুরা যাই হোক, তোমরা তো ভিডিওটা দেখলে, আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। তো বন্ধুরা ভালো থাকবা, সুস্থ থাকবা, এন্ড আমার ভিডিও দেখবা। আর বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না।